খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশে জমছে খেলা, ইউনূসের চাপ বাড়ালেন তারই উপদেষ্টা, ভারতের বিরুদ্ধে উগরে দিলেন বিষ। অনুব্রতর জেলা সভাপতি পদ যেতেই বীরভূমের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঢেউ। আবার কি লকডাউনের পথে ভারত, নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। থানায় এলেন এক মহিলা, নাম শুনে পুলিশের ঘাম ছুটে গেল। জানুন সেই রহস্যময় নাম। ইউনূস রাজনীতি বোঝে না, ওকে গদি ছাড়তে হবে না, ওকেই তাড়াতে হবে। কেঁচো খুঁড়তে কেউটে, মমতার ভুল চালেই মুখ পুরল তৃণমূলের, জানলে চমকে যাবেন। অমিত শাহের বঙ্গ সফর পিছিয়ে গেল, বঙ্গ বিজেপি নেতাদের আশায় পড়ল জল। চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি, দীঘা ও গঙ্গাসাগরে প্রশাসনের মাইকিং, আতঙ্কে সুন্দরবনের মানুষ। মুক্তিযুদ্ধে 1256 জনকে খুনে জড়িত কসাই। আজহারুলকে মুক্তির নির্দেশ ইউনূসের। পরীক্ষায় বসতেই হবে নাকি কোনো উপায় বের হয়েছে, চাকরিহারাদের কি বার্তা মুখ্যমন্ত্রীর। 1 জুন থেকে ফ্রি ও দুয়ারে রেশন বন্ধ, কারা পাবেন না সুবিধা জানুন। ইউনূসের পতন, সেনার হাতে কি ক্ষমতা দখল। শুধুমাত্র কালীগঞ্জ উপনির্বাচনের জন্য 18 থেকে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, চলতি সপ্তাহে আসছে বাংলায়। এক পরিবারের 7 জন কেন একসঙ্গে গাড়িতে আত্মহত্যা করল, রহস্য শুনে চমকে ওঠেন সবাই। বাংলাদেশি নাগরিক হয়েও চাকরি করছেন পোস্ট অফিসে, আজব কাণ্ড নামখানায়। পেহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি তৃণমূলের। সেনাবাহিনীর সঙ্গে টানাপোড়েনের আবহেও ইউনূসের গলায় সংখ্যালঘু প্রীতির বার্তা। সব বিরোধ মেটাতে প্রস্তুত, ভারতের সঙ্গে আলোচনায় রাজি, বার্তা শাহবাজের। মতুয়া গ্রামে বিএনপির হামলা, 20টির বেশি বাড়ি পুড়িয়ে ছাই। বাংলাদেশে জমছে খেলা, ইউনূসের চাপ বাড়ালেন তারই উপদেষ্টা, ভারতের বিরুদ্ধে উগরে দিলেন বিষ। ভারত বিরোধিতায় এবার শত্রু ইরানের দ্বারস্থ পাকিস্তান, তবু নিরাশই হতে হলো শাহবাজকে। আচমকায় স্থগিত ঢাকার সচিবালয়ে সরকারি কর্মচারীদের আন্দোলন, হবে না বুধের কর্মসূচিও। বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন দলের দফায় দফায় বৈঠক। গদি টলতেই হিন্দুদের কথা মনে পড়ল ইউনূসের, যুক্তরাষ্ট্রে দিলেন সংখ্যালঘু সুরক্ষার বার্তা। বাংলাদেশে 4র্থ দিনেও তীব্র বিক্ষোভ, মোতায়েন বিপুল বাহিনী। ইউনূস সরকারের বিরুদ্ধে কেন রাস্তায় নেমেছে জনতা। হাতে আর 48 ঘন্টা, তারপরেই বঙ্গে বর্ষার প্রবেশ। কি বলছে হাওয়া অফিস, রইল বড় আপডেট। বিশ্বজুড়ে ট্রাম্পের আক্রমণাত্মক মেজাজ, নেতা নিয়াহুর সঙ্গেও তীব্র বিতর্কে জড়ালেন। যশোরে জ্বলছে হিন্দুদের বাড়িঘর, ক্ষোভ উগরে তসলিমা লিখলেন, গত 9 মাসে কত যে হিন্দুর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার সেই আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রতীকে কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী হিসেবে লড়বেন তরুণ মুখ আলিফা আহমেদ। কে এই তৃণমূলের আলিফা আহমেদ? ফেব্রুয়ারি মাসে কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ প্রয়াত হন, সেই কেন্দ্রেই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, আলিফা প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা। বাবার ছেড়ে যাওয়া আসনে এবার মেয়েকে জায়গা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতির পদ তুলে দিয়ে বীরভূমে দল পরিচালনার জন্য 9 সদস্যের কোর কমিটির ওপরেই ভরসা রেখেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ফলে জেলা সভাপতির পদ হারিয়ে এখন 9 জনের 1 জন হয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। গত 16ই মে তৃণমূলের তরফে এই ঘোষণার পর থেকেই বীরভূম জেলা জুড়ে যেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে। শুধু গত কয়েকদিনেই জেলার বিভিন্ন প্রান্তে প্রায় 250 পরিবার দলবদল করেছেন। ভারতে আবারও কোভিড-19 সংক্রমণ বৃদ্ধি পাওয়ার স্বাস্থ্য বিভাগ
ও সরকারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং তিরুবনন্তপুরমের মতো বড় শহরগুলিতে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। কেরালায় 430 জন নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে, যা সেখানকার পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। মধ্যপ্রদেশের মান্দসৌর জেলার গান্ধীসাগর থানা এলাকার নাভালি গ্রামের ললিতা বাই যখন 1.5 বছর পর হঠাৎ বাড়ি ফিরে আসেন, তখন তার পরিবার এবং পুলিশ উভয়ই হতবাক হয়ে যায়। কারণ এই ললিতাকে খুনের অভিযোগে 4 যুবক ঝাবুয়া জেলে বন্দী রয়েছে এবং তার কথিত মৃতদেহ দাহ করা হয়েছিল গত বছর আগস্ট থেকে এবছর মে মাস। এতগুলো মাস পেরিয়ে গেলেও বাংলাদেশ নির্বাচনের ব্যবস্থা করতে পারেনি মোহাম্মদ ইউনূস সরকার। এবার তার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বিভিন্ন মহলে, তা প্রকাশ্য পাচ্ছে। এমনকি আওয়ামী লীগ ফের মাথা তুলেও শুরু করেছে। এরকম এক অবস্থায় মোহাম্মদ ইউনূস গদি ছেড়ে দিচ্ছেন বলে খবর রটে যায়। পরে অবশ্য জানা যাচ্ছে তিনি পদত্যাগ করছেন না। এ নিয়ে এবার সরব হলেন বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল। সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে সার্কুলার জারি করে জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল যে কেউ বাড়ি গিয়ে কারো কাছ থেকে ভোটার তালিকা সংক্রান্ত কোনো তথ্য চাইলে তাহলে তা দেবেন না। এক্ষেত্রে যদি কারো বিষয়ে কোনো সন্দেহ হয় তাহলে থানায় স্থানীয় নেতৃত্বকে যাওয়ারও পরামর্শ দিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর এখনও পর্যন্ত ঠিক থাকলেও পিছিয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর। আবার পিছিয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন বঙ্গ বিজেপির নেতাকর্মীরা। আসলে প্রধানমন্ত্রী এখানে আসছেন অপারেশন সিঁদুর নিয়ে প্রচার করতে। সেখানে রাজনৈতিক ভোকাল টনিক নাও মিলতে পারে। 71 মুক্তিযুদ্ধের সময়ে বৃহত্তর রংপুরে পাক গণহত্যাকারীদের দোসর তথা রাজাকার বাহিনীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাসের জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নির্দেশ দিয়েছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। যদিও একজন কসাইকে বেকসুর খালাসের নির্দেশ পাওয়ার পরেই ক্ষোভে ফুঁসছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 বিচারপতি। জামায়াত নেতার আপিল মামলার শুনানির জন্য গঠিত ডিভিশন বেঞ্চে থাকা ওই 4 বিচারপতি শেষ পর্যন্ত কী অবস্থান নেন তার উপরেই নির্ভর করছে মামলার রায়। আগামীকাল মঙ্গলবার 27 মে ওই মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, সেই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তার আগে বাংলায় আরেক নির্বাচন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 18 থেকে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। হরিয়ানার পঞ্চকুলায় একটি মর্মান্তিক ঘটনায় একই পরিবারের 7 জন সদস্য বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। দেরাদুনের এই পরিবারটি পঞ্চকুলার বাগেশ্বর ধামে পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীর কথা ধর্মীয় আলোচনা শুনতে এসেছিল। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গাড়ির ভেতর থেকে উদ্ধার 7টি মৃতদেহ। হুঁশিয়ারি দিয়েছিলেন দেশ জুড়ে আরও বড় আন্দোলনে নামার, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল। আপাতত স্থগিত ঢাকার সচিবালয়ে সরকারি কর্মীদের আন্দোলন। টানা 4 দিন বিক্ষোভ চলার পর আজ মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। বেশ কিছুক্ষণ একটি বৈঠক হয়। বাংলাদেশে তখতা পাল্টের গুঞ্জনের মধ্যেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস হঠাৎ করেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রসঙ্গ টানলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রধান স্টিফেন স্লেক এর সঙ্গে সাক্ষাতে ইউনূস জানান তার সরকার বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার চলছে। ফের বিষয়টি নিয়ে সরব হলেন তসলিমা নাসরিন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তসলিমা একটি ভিডিও শেয়ার করেন যেখানে যশোরের অভয়নগরে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।